আচ্ছা ভাই একটা কথা কন তো, এই কোন শীতের মতো আমরা লড়াই পারি না, আর গেলে তো ভালো গেলে কেমনে? মনে কর তোর ব্যাট এতটুক, শীতের ভিতরে এইটুক, আর ওর ব্যাটই এত বড়, শীতের ভিতরে ছোট হইলো এতটুক, তাইলে ও ভালো খেলবো না তুই ভালো খেলবি? লজিক আছে বস। আসলে আম্পায়ারের কথা কিন্তু যুক্তি আছে, আর অনেকক্ষণ ধরে দুর্নীতিমুক্ত ভাবে খেলা চলতেছে, এদিকে বল ইচ্ছা লাগলো, খেল ক্লিয়ার বল, নো বল। কি 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 নো বলে এটা? আমাকে প্লেয়ার বই আছে, আপনি প্লেয়ার তো খারিয়ে রইছে। ওই দেখ ওই জায়গায় ফিরে তো কম বলতে থাকে, ওই দেখ, এইবার দেখ। আপনি প্লেয়ার বলে রইছে, এখানে আমাকে নো বলা হয় কেমনে? এটা তুই বুঝবি না, ফিফার নতুন নিয়ম, তাই বিপিএল এ নো বল হইছে, তুই যে বল কর। ফিফার নিয়ম বিপিএল এ নো বল হয় কিছুই বুঝলাম না। আর এদিকে রাইকা মাইকা মাশরাফি ভাই মাঠে ঢুকতেছে। মাশরাফি ভাই, আমি তো মিথ্যা কথা কইছিলাম, আমি তখন তোরা খেয়ে যাবো, আমি তাড়াতাড়ি মাঠের দিকে বলাই। আম্পায়ার হালার পথে কই, ও কইলো পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে, আমি তো যাই দেখলাম খরা চলতেছে, ওরে পেল ওই খালি। আচ্ছা বাদ দে, বল দে, বল করুম। ভাই ওভার তো হয় নাই, আবার বেশি কথা কস, ক্ষমতা কিন্তু আমার হাতে। ক্ষমতা কিন্তু মাশরাফি ভাইয়ের হাতে, বাড়াবাড়ি করা যাবে না, নয়তো এনি টাইম চাকরি এটা যাবো। মাশরাফি ভাইয়ের বল এইবার গেল ক্লিয়ার আউট, এইটাই দরকার ছিল, কারণ গেল মাঠের মাঝখানে থাকলে যে কোনো সময় একটা অঘটন করতে পারে। এইটা আবার কেডাইলো মাঠের মাঝখানে, আর ভাই বেমনিয়া অমরন ভাইয়ের বিপিএল এ যে কেউ আইতে পারে, তাও দেখি কেডা এটা, এটা তো ক্রিস্টিয়ানো রোনালদো বিপিএল এ। রোনালদো বস, বিগ ফ্যান বস। ওকে ওকে, ইটস ওকে। রোনালদো তুমি বিপিএল এ কি করো? আমি না মেসি আর নেইমার রাইতে কইছিলাম। আরে ওয়ার্ল্ড কাপ জিতার পর মেসি বসার এই শীতের ভিতরে বাংলাদেশে আইব না, হ্যাঁ দুবাইতে ভাবিরে নিয়ে চিল করতেছে। তাইলে নেইমার? নেইমার তো ইনজুরি, তাই বিপিএল এ ঢাকার পক্ষে খেলতে আমি আইছি। তুমি ঢাকায় খেলে কি করবা? তুমি তো ফর্মেই নাই। আউট হইছিস না তুই? হ্যাঁ বস। তাইলে পিছে ধর, পর্তুগালে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজে তোরে নামাই দিয়ে দামুনি। সুন্দর একটা সিনারি, রোনালদোর কিস গেলে খুন্ডায় বইচা ওয়েস্ট ইন্ডিজে যাইতেছে, এটা শুধু ওমরন ভাইয়ের ভিডিওতেই পসিবল। আর এদিকে খেলা আবার শুনাইছে মাস্টারি বস বলে বলে উইকেট নিতে কোনো ব্যাটসম্যানের দাঁড়াইতেই দিতেছে না। ঢাকার পক্ষ থেকে লাস্ট ব্যাটিং এ নামতেছে টিকটকের সাব্বির, কিন্তু আম্পায়ারের তো কোনো দেখা নাই। আর যেহেতু মাস্টারি বসের বল ঢাকারে দিতেইতে হইলে আম্পায়ারের রাইতেই হইব। হ্যালো, কি সিলেটে আবার বন্যা হয়েছে? ত্রাণ দিতে হইব, এখনই আইতেছি আমি। খেলাবাদ, জনগণ আমার কাছে আগে। হ ভাই তাড়াতাড়ি যান, ত্রাণের অনেক প্রয়োজন, ওই জায়গায় আপনার এই দরকার। অনেক কষ্ট করে খেদাইছি, হ্যাঁ থাকলে আবার দুর্নীতিও করা যায় না, এখন আবার আমার ব্যাটিংও নামতে হইব। টিকটকার সাব্বির, মাত্র 2 বল আছে, 7 রান লাগে, তুই তাড়াতাড়ি আমার একটা সিঙ্গেল দে। সিঙ্গেল নেওয়ার কোনো দরকার নাই, 2 বলে 2টা 6 মারু। বেশি কথা বাদ দিয়া সিঙ্গেল না দিলে পাপন স্যারের ফোন দিয়ে তোর টিকটক আইডি ব্যান করাই দিব। দিতাছি স্যার। মাত্র 2 বলে আছে, সিলেটের বল টিকটকার সাব্বিরের অফে ঠেক, এই প্রথম বিপিএল এ কোনো একটা সিঙ্গেলে রান না হইলো। শেষ বল সবার চোখে মুখে হতাশা, ঢাকা কি পারবে ম্যাচটা জিততে? একটা 6 লাগে 1 বলে। অবশ্য ওমরন ভাইয়ের ভিডিও, এটা যে কিছু করতে পারে যে কোনো সময়। বলার বল করলো, আম্পায়ার উঠায়া মারলো, বল হাওয়ায়, সবার নজর বলের দিকে। ঢাকা সিলেটের প্লেয়ার সহ ওমরন ভাইয়ের সাবস্ক্রাইবাররাও দেখতে চায় কে জিতে। আমার মনে হয় 6 হবে, কিন্তু না, সিলেটের প্লেয়ার রাতে বল বললো, আর এদিকে ক্লিয়ার আউট। যদি বলটা 6 দেখ, তাহলে ঢাকার পক্ষ থেকে সুন্দর মোটা হট মেয়ে দেখে বিয়া করামু, আর আমার পক্ষ থেকে দুবাই হানিমুন ফ্রি। ডিসিশন তোর। ক্লিয়ার 6। আর ফাইনালি বিপিএল জিতে গেল ঢাকা। আমি কইছিলাম এটা ওমর ভাইয়ের ভিডিও থেকে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু ইস্টামে রক্ত কে? রক্ত? এই মাঠ ভাড়া নেওয়ার আগে তোমার কইছিল এই মাঠেই নাকি কাঞ্চনার লাশ আছে। আরে তোরা কি লেখা কে? আমিও তো ঢাকা সাপোর্টার, ঢাকা জেতার খুশিতে তোকে লোকে আনন্দ করতে এলাম। এখন আর কি করার, ইউটিউবে যাইয়া ওমরান ভাইয়ের নতুন ভিডিও দিই। আগেই কইছিলাম এটা ওমরন ভাইয়ের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে।